নমস্কার সকলকে। এই চ্যানেলে যে ডেলি জিকে সিরিজ শুরু করা হয়েছিল 100 দিন, সেটার আজকে তার দ্বিতীয় দিন, ডে 2। আজকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব কয়েকটা। তো ডেলি জিকে সিরিজ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং প্রশ্নগুলো কেমন সেটাও আপনারা জানাবেন। তো চলুন আজকে ডেলি জিকে সিরিজ ডে 2-র প্রশ্নগুলো আমরা আলোচনা করে নিই। আজকে সিরিজের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে প্রতি বছর অম্বুবাচী মেলা উদযাপন করা হয়, অনুষ্ঠিত হয়? অম্বুবাচী মেলা ভারতের কোন রাজ্যে পালন করা হয়? তো এটি হয়ে যাবে আমাদের আসাম রাজ্যে। আসাম রাজ্যের কামাখ্যা মন্দিরে কিন্তু অম্বুবাচী উৎসবটা পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, গুজরাটের মাধবপুর মেলা কার স্মরণে পালিত করা হয়? গুজরাটের মাধবপুর মেলা শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর স্মরণে কিন্তু পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন, কুম্ভ মেলা ভারতের কোন 4টি স্থানে অনুষ্ঠিত হয়? কুম্ভ মেলা হয় ভারতের, আমরা সব থেকে পরিচিত যেটা জানি যে প্রয়াগরাজে হচ্ছে, এবং উজ্জয়িনী যেটা রয়েছে সেখানেও কিন্তু হয়ে থাকে, হরিদ্বার উত্তরাখণ্ড এবং নাসিক মহারাষ্ট্রেও কিন্তু হয়ে থাকে। রাজস্থানের বৃহত্তম উট ও গবাদি পশু মেলার নাম কি? পুষ্কর মেলা। রাজস্থানে উট এবং গবাদি পশু নিয়ে যে মেলাটি হয় সেটা মেলার নাম হচ্ছে পুষ্কর মেলা। কলাক্ষেত্রম নৃত্যকে প্রতিষ্ঠা করেছিলেন? কলাক্ষেত্রম নৃত্য কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা করেছিলেন রুক্মিণী দেবী অরুণডালে। ধিমসা কোন রাজ্যের সরকারি লোকনৃত্য? ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সরকারি লোকনৃত্য। সাত্রিয়া কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? সাত্রিয়া হচ্ছে আমাদের আসামের একটি শাস্ত্রীয় নৃত্য। টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর ভারতের কোন রাজ্যে অবস্থিত? টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর ভারতের পশ্চিম বাঙ্গাল রাজ্যে অবস্থিত, এবং এটি বাঁকুড়া জেলার কিন্তু একটি শহর। বাঁকুড়া জেলা বিষ্ণুপুর। পরবর্তী প্রশ্ন, ইয়ং গার্লস চিত্রটি কোন বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা হয়েছে বা অঙ্কন করেছেন, বা তার কোন কাজ? তো এটা হচ্ছে অমৃতা শেরগিলের। ভলিবল খেলায় একটি দলে মোট কতজন খেলোয়াড় থাকেন? তো ভলিবলে একটি দলে মোট 6 জন কিন্তু প্লেয়ার আমরা দেখতে পাই। পরের প্রশ্ন রয়েছে, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছিলেন, সোনা জিতেছিলেন? কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমসে ফার্স্ট সোনা জিতেছিলেন? তো কমলজিৎ সাধু কিন্তু প্রথম জিতেছিলেন। ফ্রি থ্রো শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ফ্রি থ্রো খেলাটাই হচ্ছে বাস্কেটবলের সঙ্গে যুক্ত। যারা সামনেই আগামীতে গ্রুপ সি এবং ডি, গ্রুপ সিডি পরীক্ষা দিতে যাচ্ছেন, যারা স্কুল সার্ভিস কমিশনের, তাদের জন্য এই সেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু আসবে এই খেলা থেকে। তো গ্রুপ সিডি যারা আছেন অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো নোট ডাউন করে রাখবেন, আপনারা কিন্তু এই প্রশ্নগুলো পেতে চলেছেন। গীতা শেঠি কোন খেলার সঙ্গে যুক্ত? গীতা শেঠি কোন খেলার সঙ্গে যুক্ত শব্দ? তো এটি হচ্ছে গীতা শেঠি শব্দ না, এখানে হচ্ছে ব্যক্তি। গীতা শেঠি কোন খেলার সঙ্গে যুক্ত? তো ইনি হচ্ছে বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত। স্বাধীন ভারতের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? তো ছিলেন শৈলেন মান্না। পরবর্তী প্রশ্ন, হকি ইন্ডিয়া লিগ কবে শুরু হয়েছিল? হকি ইন্ডিয়া লিগ HIL এটি শুরু হয়েছিল 2013 সাল থেকে। ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন কোথায় অবস্থিত? এটা হচ্ছে জুরিখ সুইজারল্যান্ডে অবস্থিত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 8 বছরের জন্য নির্বাচিত হন। কোন ভারতীয় বিজ্ঞানী একসাথে নোবেল পুরস্কার এবং ভারতরত্ন পেয়েছিলেন? কোন বিজ্ঞানী? সিভি রমন। সিভি রমন নোবেল পেয়েছিলেন 1930 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে, এবং ইনি কিন্তু ভারতরত্ন পুরস্কারও পেয়েছেন। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? প্রথম খেলরত্ন রাজীব গান্ধী পুরস্কার দেওয়া হয়েছিল বিশ্বনাথন আনন্দকে। বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কা থেকে, এবং তিনি ছিলেন শ্রীমাভো বন্দর নায়েকে। প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেছিলেন? তো মিহির সেন হয়ে যাবে সঠিক উত্তর, এবং মহিলা যদি জিজ্ঞাসা করে তাহলে আরতি সাহা। আরতি সাহা ইনি হচ্ছেন প্রথম মহিলা, এবং প্রথম পুরুষ হচ্ছেন আমাদের মিহির সেন। আর্ট অফ লিভিং এর প্রবক্তার প্রচারককে? শ্রী শ্রী রবিশঙ্কর। আর্ট অফ লিভিং এর প্রবক্তা ও প্রচারক হচ্ছেন রবিশঙ্কর। ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ওরাং ন্যাশনাল পার্ক হচ্ছে আমাদের আসামে অবস্থিত। ওরাং ন্যাশনাল পার্ক হচ্ছে আসামে অবস্থিত।
স্ট্যাচু অফ ইউনিটি বিশ্বের উচ্চতম মূর্তি যেটি রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের, কোথায় রয়েছে? তো গুজরাটে রয়েছে। গুজরাটে রয়েছে। এই গুজরাটের যে তৈরি করেছেন স্থপতি, মূর্তিটির স্থপতি বা পরিকল্পনাকারী কে? তো তিনি হচ্ছেন রামভি সুতার। রামভি সুতার। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান। প্রথমে এর নাম ছিল হেলি জাতীয় উদ্যান, পরে এর নাম হয় করবেট জাতীয় উদ্যান। বর্তমানে এর নাম রয়েছে জিম করবেট জাতীয় উদ্যান। 1936 সালে স্থাপিত হয়েছিল। এবং যদি জিজ্ঞেস করে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, তাহলে সেটা হয়ে যাবে লাদাখের হেমিস জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন, পান্না জাতীয় উদ্যান কোথায় রয়েছে? তো পান্না জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে। এছাড়াও রয়েছে কুনো জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে, মাধব জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে, বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে। সবথেকে বেশি যদি জাতীয় উদ্যান থেকে থাকে তাহলে কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। এবং মধ্যপ্রদেশে সবথেকে বেশি বাঘ রয়েছে, যাই জন্য মধ্যপ্রদেশকে টাইগার স্টেটও কিন্তু বলা হয়ে থাকে। বিমানের উচ্চতা পরিমাপ করার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয়? তো অল্টিমিটার ব্যবহার করা হয় বিমানের উচ্চতা পরিমাপের জন্য। কোন দেশকে কফি বোল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়? তো এটা হচ্ছে বলা হয় ব্রাজিলকে। আদিত্য এল1 মিশন প্রাথমিকভাবে সূর্যের কোন স্তরকে অধ্যয়ন করবে? তো এটা হচ্ছে করোনা স্তরকে। করোনা স্তর কি? এই যে সূর্য রয়েছে, সূর্যের যে বাইরের দিকের স্তর থাকে, এই বাইরের দিকের স্তরের অধ্যয়ন করবে হচ্ছে আদিত্য এল1 মিশন, যেটাকে আমরা বাইরের স্তরকে বলা হয় করোনা। কোন যন্ত্রের সাহায্যে বিমানের উচ্চতা? এখনই হলো অল্টিমিটার, রিপিট হয়ে গেছে প্রশ্নটি। বাইফোকাল গ্লাসকে আবিষ্কার করেন? বাইফোকাল গ্লাস আবিষ্কার করেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ডং শট কোন খেলার সাথে জড়িত শব্দ? ডং শট হচ্ছে বাস্কেটবল। গ্রেগ চ্যাপেল কোন খেলার সাথে সম্পর্কিত? গ্রেগ চ্যাপেল হচ্ছে আমাদের ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। সিকে নাইডু কাপ কোন খেলার সাথে জড়িত রয়েছে? এটি হয়ে যাবে ক্রিকেট কাপের সাথে যুক্ত রয়েছে, ক্রিকেটের সাথে। বিশ্বকাপ ক্রিকেট প্রথম ডাবল সেঞ্চুরি কে করেছিলেন? তো ক্রিস গেইল প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন এবং পদ্মশ্রী, এই সবকটি পুরস্কারই পেয়েছেন কে? এমন ব্যক্তি কে রয়েছে? তো পুলেল্লা গোপীচাঁদ কিন্তু এই সবগুলো পুরস্কার একসাথেই পেয়েছেন। রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? রানা প্রতাপ সাগর বাঁধ গড়ে উঠেছে চম্বল নদীর উপরে, যেটি রাজস্থানের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলায় অবস্থিত। পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল, পদ্মজা নাইডু। ফেনী ব্রিজ কোন রাজ্যের অবস্থিত? ফেনী ব্রিজ অবস্থিত হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে। কেন নদী মধ্যপ্রদেশের কোন টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? তো এটি প্রবাহিত হয়েছে পান্না টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে। কেন নদী হচ্ছে গঙ্গার একটি উপনদী। কেন, সিন্ধ, বেতুয়া। ভারতের বৃহত্তম ব্যাঘ্র অভয়ারণ্য কোনটি রয়েছে? এটি রয়েছে নাগার্জুন সাগর শ্রীশৈলেম, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কিন্তু শুরু হয়েছিল 1973 সাল থেকে। ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র অভয়ারণ্য কোনটি? তো সাউথ বাটন আইল্যান্ড, এবং এটি হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কিন্তু আমাদের ন্যাশনাল পার্ক। ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক যদি জিজ্ঞেস করা হয় তাহলে সাউথ বাটন, যেটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। এবং ব্যাঘ্র অভয়ারণ্য যদি বলা হয় তাহলে হচ্ছে সাউথ বাটন আইল্যান্ড। হোসেন সাগর হ্রদ কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরে অবস্থিত। লুনি নদী কোন উপত্যকা থেকে প্রবাহিত হয়েছে? পুষ্কর ভ্যালি। লুনি নদী কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। লুনি হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী কোন নদীকে বলা হয়? যে নদী হচ্ছে আমাদের দেশের মধ্যেই শুরু হয়েছে এবং দেশের মধ্যেই প্রবাহিত হয়ে শেষ হয়ে গেছে, সেটিকে বলা হয় লুনি নদী। নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে আমস্টারডাম। চণ্ডীগড়ের অফিসিয়াল ভাষা কি? চণ্ডীগড়ের অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরেজি। ভুটানের জাতীয় খেলা কি? ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর হচ্ছে আমাদের ঝিলাম নদীর তীরে অবস্থিত। ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত প্রতিবেশী দেশ কোনটি? ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ। তো এই পর্যন্তই আজকে আলোচনা থাকলো। আপনারা জানাবেন অবশ্যই কেমন লাগলো প্রশ্নগুলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ।